একটা কথা বলবো দিদি, আপনি তো আমাকে নিজের বোন মনে করেন, সত্যি করে বলেন না ওই ছেলেটা কে? তোকে মাঝে মাঝে যার কথা বলিনি, এই সেই ছেলে। এই তাহলে সেই শফিক? হ্যাঁ, এই সে আমার শফিক, যাকে আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসতাম। মা মা, শফিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আর তুই পড়াশোনার কোনো নাম নেই, সব সময় শফিক শফিক। ওকে দেখে কিছু শিখতে তো পারিস। বলছেন কি খালা, পিঠে দুটো দে, ওকে আমি একটু করে পড়তে বলি তাও আমার একটু করেও কানে লাই না। পড়াশোনা করে আমি জানি জাজ ব্যারিস্টার হব, তুই ভালো করে পড় তাহলেই হবে। এই ওর কথা কথা দিছি কেনে? ও তো ভালো কথাই বলছে। আর তোর বাপ আসো, তোরা হচ্ছে সব সময় আমার পিছনে লাগা না। এই ফেল করলে বলবো না। তুই এইখানে এসে বসে আছি, তোকে কখন থেকে খুঁজছি বলতো? চ মা খেতে ডাকছে। খাবো না রে। কি হয়েছে তোর, মন খারাপ কেনে? ও কিছু না, এমনি ভাবছিলাম আমি তো ছোট থেকে প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হয়ে আসছি। আমার স্বপ্ন শহরে গিয়ে পড়াশোনা করে বড় কিছু করব, কিন্তু আমার এই স্বপ্নই থেকে যাবে, জীবনও পূর্ণ হবে না। আজ যদি আমার বাপ মা বেশি থাকতো। অত ভেঙে পড়ছি কেনে? তোর মা বাপ কি তোকে কম ভালোবাসে নাকি? না না, সে কথা বলছি নি। আমার বাপ মা মরে যাওয়ার পরে খালা খালুটা আমাকে ছোট থেকে মানুষ করেছে, কোনোদিনই মা বাবার অভাব বুঝতে দেয়নি। আমার পড়াশোনার পিছনে অনেক খরচা করেছে, আমি আর চাইনি খালু আমার পিছনে খরচা করুক। এই গরিবের স্বপ্নই থেকে যাক। স্বপ্ন থেকে যাক মানে? আমি কি করতে আছি? তোর স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। এই জ্বালাস নি সর। বলো না মা, বলো না। তুমি বললে আব্বা ঠিক শুনবে। দেখ আমি এখন কাজ করছি, কাজের সময় জ্বালাস নি। তোমরা তো ওকে ছোট্ট থেকে মানুষ করছো, আর আজ ওর ছোট্ট স্বপ্নটুকু তাই পূরণ করতে পারবা না। কই গো, এক গ্লাস পানি দাও। ওইটা তোর আব্বা মাঠ থেকে বাড়ি আসলো, পারলে তুই ভুলগা। ও আব্বা, রোদে গরমে থেকে এসি ও পানি খাচ্ছ কেনে? এ দেখো লাও, লেবুর শরবত খাও। শীতের সময় গরম কোথায় পালি মা? তোর আবদারটা কি বল দিনি? আগে শরবতটা খাও, তারপরে বলছি। ও আব্বা, শফিক তো পড়াশোনা করতে শহরে যাব বলছে, ওকে কিছু টাকা দাও না, স্বপ্নগুলো পূরণ করুক। তোর কি মাথা খারাপ হয়েছে? আমি টাকা কোথায় পাবো? তাই শহরে পড়তে পাঠাবো? আমি টাকা দিতে পারবো না। আব্বা, তুমি দয়া করে আর বড় হওয়ার স্বপ্নটা এভাবে নষ্ট করে দিও না। ভালো করে জানো ও পড়াশোনায় কত ভালো, ওকে কিছু টাকা দিয়ে শহরে পাঠাও না। তুমি দেখো আব্বা, ও একদিন অনেক বড় হবে। দেখ মা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু শহরে পড়াতে গেলে তো অনেক টাকা লাগে। অত টাকা আমি এখন কোথায় পাবো? আমার বিয়ের জন্য যে জমিটা রেখেছো, সেই জমিটা বন্ধক তোকে টাকাগুলো দাও না। নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের জমি ঠিক ছাড়ি দেবে। তুই তো দেখছি মনে মনে সব ঠিক করেই রেখেছি, আমাকে আবার